হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নীর হজবরল রান্নাবান্না। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি বানাবো মহারাজা চিকেন বা চিকেন মহারাজা। এই মহারাজা চিকেন বা চিকেন মহারাজা যাই বলি না কেন, এটা বানানোর জন্য আমি প্রথমে 500 গ্রাম চিকেন নিয়েছি। তারপরে 4 চামচ মতন টক দই একটু ফেটিয়ে নিয়েছি একটা বাটিতে। তারপরে ওটা দিয়ে দিচ্ছি মাংসে। এরপর আমি একে একে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোলমরিচ, গোটা গোলমরিচ, ওটা আমি থেতো করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি 1 চামচ। তারপরে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো আর অল্প একটু কসুরি মেথি, এবং ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নেব। খুব ভালো করে সব কিছু নিয়ে মাখিয়ে নিতে হবে এবং রেখে দিচ্ছি। এরপরে দিচ্ছি 1 চামচ মতন আদা রসুন বাটা। আবারও ভালো করে সব কিছু মাখিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন নুন এবং ভালো করে আবার চিকেনটা মাখিয়ে নিয়ে সব কিছুর সাথে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টা মতন। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে অবশ্যই আরও বেশিক্ষণ ম্যারিনেট করে রাখুন। যত বেশিক্ষণ চিকেন ম্যারিনেট করে রাখা হবে ততই রান্নাটার স্বাদ অবশ্যই ভালো হবে। এরপর আমি একটা কড়াই গরম করে তাতে 1 চামচ মতন গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি, 3টে এলাচ আর 3টে শুকনো লঙ্কা আর একটা জায়ত্রী, সমস্ত গোটা মশলাগুলো 15-20 সেকেন্ড মতন হালকা ভেজে নেব। দেখুন আমার ভাজা মশলা হয়ে গেছে এবং সেটাকে আমি একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আর কাজু, আলমন্ড বাদাম এবং লঙ্কা আমি 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি 4-5 চামচ মতন দুধ। সমস্ত কিছু একসাথে ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। আর আমার লাগছে পেঁয়াজ আমি 2টো মিডিয়াম সাইজের নিয়েছি। এরপর আমি একটা কড়া গরম করছি এবং তাতে সাদা তেল দিয়ে দিলাম 3-4 চামচ মতন। এবার তাতে দিচ্ছি একটা তেজপাতা, 1 চামচ মতন গোটা জিরে দিয়ে দিয়েছি। এরপরে দিচ্ছি দারুচিনি, 2টো ছোটো ছোটো দারুচিনি দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার এগুলো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে ওই পেঁয়াজগুলো কুচো কুচো করে আমি কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবং ভালো করে পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বা 2 চামচ মতন আদা রসুন বাটা এবং ভালো করে আবারও সব মশলা কষিয়ে নিচ্ছি। সব মশলা ভালো করে কষানো হয়ে গেলে এরপরে আমি যে ম্যারিনেট করে রাখা চিকেনটা ওটা অ্যাড করে দিচ্ছি। চিকেনটা আমি 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম। এবার ভালো করে সব কিছু কষিয়ে নেব। মশলার সাথে চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষাতে হবে এবং বেশ কিছুক্ষণ কষিয়ে নিলে কালারটাও চেঞ্জ হয়ে যাবে চিকেনের। 15 মিনিট মতন আমি ভালো করে চিকেনটা কষিয়ে নিচ্ছি। দেখুন চিকেনটার কালারও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আরও 5-6 মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়ে আমি এবার অ্যাড করে দেব আগে থেকে যে বাটা মশলাটা, ওটা যে কাজু, আলমন্ড, 2টো কাঁচা লঙ্কা এবং অল্প একটু দুধ দিয়ে আমি এই মিহি পেস্টটা বেটে রেখেছিলাম। তো ওই বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে আবারও মাংসের সাথে
5-6 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। তারপরে আমি ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, যেটা মশলা রেখেছিলাম, ওই পেস্টটা রেখেছিলাম ওই বাটিতে অল্প একটু জল দিয়ে সেই বাটি ধোয়া জলটা দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদ গুঁড়ো আর দিচ্ছি 2 চামচ মতন নুন। নুনটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। মাংসে যেহেতু আগেও একবার ম্যারিনেশনের সময় নুন দেওয়া হয়েছিল, তো নিজেরা স্বাদ মতন দেবেন নুনটা। ভালো করে আবারও 8-10 মিনিট মাংসটা কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি রোস্ট করে রাখা যে মশলার পাউডারটা। গোটা জিরে, গোটা ধনে, মৌরি, শুকনো লঙ্কা, এলাচ এগুলো দিয়ে যে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখেছিলাম ওই ভাজা মশলাটা, ওটা এবার দিয়ে দিচ্ছি এবং আবারও ভালো করে 5-6 মিনিট কষিয়ে নিয়ে আমি অল্প একটু জল দিয়ে দেব 1 গ্লাস মতন এবং ভালো করে ফুটতে দেব ঢাকা দিয়ে 10-15 মিনিট। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদের বলছি, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখো 10 মিনিট পর ঢাকনা খুলে কত সুন্দর হয়ে গেছে আমাদের আজকে চিকেন মহারাজা বা মহারাজা চিকেন। এটা একদম সার্ভ করার জন্য রেডি। আর সব শেষে আমি কাসুরি মেথি অল্প একটু ছড়িয়ে দিয়েছি উপর থেকে। তো কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো। নমস্কার আর ধন্যবাদ অবশ্যই এই ভিডিওটি দেখার জন্য।